সুস্বাগতম বন্ধুরা চ্যানেল তৃপ্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। এসবই আপনারা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ আমাদের রান্না কাঁচকলার কোপ্তাকারি। কাঁচকলার কোপ্তাকারি করতে উপকরণ লাগছে কাঁচকলা ও আলু সেদ্ধ করা, আলু ছোট করে কাটা, বেসন, পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা কুচি, পেঁয়াজ, আদা ও রসুন বাটা, সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের জন্য, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা, টক দই, ঘি, গরম মশলা। আজ আমি রান্না করব কাঁচকলার কোপ্তাকারি। কাঁচকলার কোপ্তাকারি করার জন্যে দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলোকে টুকরো করে আর তার সঙ্গে দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবার কাঁচকলার খোসা শুদ্ধ দিয়েছিলাম বলে খোসাগুলোকে আস্তে আস্তে এরকম ছাড়িয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়ানো খুবই সোজা ব্যাপার হয়ে যাবে। কাঁচকলার খোসাগুলোকে এইভাবে ফেলে দিয়েছি এরকমভাবে। এইবার এই কাঁচকলা আর আলু একসাথে চটকে নেব। এর মধ্যে দেব একটু নুন, একটু চিনি, পেঁয়াজ কুচি, খুব ছোট করে পেঁয়াজ কুচি, এরপর দিলাম আদা আর রসুন কুচি করে সামান্য থেতো করে রেখে দিয়েছিলাম, এবার লঙ্কা, কাঁচা লঙ্কা কুচোনো। এবার এইগুলো সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে দেবো। এবার এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে কেটে কোপ্তাগুলোকে তৈরি করতে হবে। কোপ্তাগুলোকে এইভাবে যেমন আপনার ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। আমি এরকমভাবে শেপ দিলাম। কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি হাত দিয়ে দিয়ে গোল করে নাড়ুর মতো বানিয়ে নিয়েছি। এবারে বেসনটার মধ্যে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। এইভাবে ভালো করে এটাকে ফেটিয়ে একটা ব্যাটার বানানো হলো। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এর মধ্যে দিচ্ছি সাদা তেল, বেশ অনেকটা। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই কোপ্তাগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে ওর মধ্যে ভেজে নেব। একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে একদম কড়াভাবে ভাজা হয়েছে, লাল লাল রং হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে আমি অন্য পাত্রে তুলে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার কোপ্তাগুলোকে রান্না করার জন্য গ্যাসটা চালিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি সর্ষের তেল। তেল অনেকটাই আছে এতে। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নগুলো দিয়ে দিলাম, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো হয়ে গেছে। এবার আলুগুলো, টুকরো করা আলুগুলো এতে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ,
আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম শুকাতে বলে। ঢাকাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। 1 মিনিট পর আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো বাটা। এইবার একে একে যা যা লাগবে সব উপকরণগুলোই দিয়ে দেবো। দিলাম একটু লবণ, পরে আবার স্বাদ মতো দেখে দিয়ে দিতে হবে। একটু চিনি দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার টক দই একটু আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চামচ। এবার পুরো মশলাটা আমি কষবো। আঁচটা কম করে রান্না করছি। কষার পরে এটাকে 1/2 বাটি জল আরও দিলাম গ্রেভির জন্যে, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখতে পাচ্ছি এটাও রেডি। এবার এর মধ্যে দেব, এর মধ্যে দিলাম গরম মশলা, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। কোপ্তাগুলো একটু পরে দিতে হবে, কারণ এখন দিলে কোপ্তাগুলো সব ভেঙে যাবে। 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট রাখার পর আমার গ্রেভিটা ঠান্ডা হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ওর মধ্যে ছাড়বো। হালকা গরমে দেবেন, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে না। এইভাবে কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন।